আয়াত ১৭৯। وَلَقَدْ زَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আর আমরা তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের কান আছে, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও বেশি বিভ্রান্ত। তারাই হচ্ছে গাফেল। ৩। এর অর্থ এটা নয় যে আমি বিনা কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্যই সৃষ্টি করেছিলাম এবং তাদেরকে সৃষ্টি করার সময় এ সংকল্প করেছিলাম যে তাদেরকে জাহান্নামের ইন্ধনে পরিণত করব। বরং এর সঠিক অর্থ হচ্ছে আমি তো তাদেরকে হৃদয়, মস্তিষ্ক, কান, চোখ সবকিছু সহ সৃষ্টি করেছিলাম, কিন্তু এ বেকুফরা এগুলোকে যথাযথভাবে ব্যবহার করেনি এবং নিজেদের অসৎ কাজের বদৌলতে শেষ পর্যন্ত তারা জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে। সুতরাং তাদের আমলই তাদেরকে জাহান্নামের উপযুক্ত করেছে। তাদের জাহান্নাম দেয়া আল্লাহর ইনসাফের চাহিদা। সেই হিসাবে তিনি যেহেতু আগে থেকেই জানেন যে তারা জাহান্নামে যাবে, সুতরাং তাদেরকে যেন তিনি জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বলা হয়েছে এরা কিছুই বোঝে না, কোনো কিছু দেখেও না কিংবা শোনেও না, অথচ বাস্তবে এরা পাগল বা উন্মাদ নয় যে কিছুই বুঝতে পারে না, অন্ধও নয় যে কোনো কিছু দেখবে না, কিংবা বধিরও নয় যে কোনো কিছু শুনবে না। বরং প্রকৃতপক্ষে এরা পার্থিব বিষয়ে অধিকাংশ লোকের তুলনায় অধিক সতর্ক ও চতুর। উদ্দেশ্য এই যে তাদের যা বুঝা বা উপলব্ধি করা উচিত ছিল তারা তা করেনি, যা দেখা উচিত ছিল তারা তা দেখেনি, যা কিছু শোনা উচিত ছিল তারা তা শোনেনি। আর যা কিছু বুঝেছে, দেখেছে এবং শুনেছে তা সবই ছিল সাধারণ জীবজন্তুর পর্যায়ের বুঝা, দেখা এবং শোনা, যাতে গাধা, ঘোড়া, গরু, ছাগল সবই সমান। এজন্যই উল্লিখিত আয়াতের শেষাংশে এসব লোক সম্পর্কে বলা হয়েছে এরা চতুষ্পদ খাদ্য আর পেটি হল তাদের চিন্তার সর্বোচ্চ স্তর। অতপর বলা হয়েছে এরা চতুষ্পদ জীবজানোয়ারের চেয়েও নিকৃষ্ট, তার কারণ চতুষ্পদ জীবজানোয়ার শরীয়তের বিধিনিষেধের আওতাভুক্ত নয়। তাদের জন্য কোনো সাজা কিংবা দান প্রতিদান নেই। তাদের লক্ষ্য যদি শুধুমাত্র জীবন ও শরীর কাঠামোতেই সীমিত থাকে তবেই যথেষ্ট, কিন্তু মানুষকে যে স্বীয়কৃত কর্মের হিসাব দিতে হবে সেজন্য তাদের সুফল কিংবা শাস্তি ভোগ করতে হবে। কাজেই এসব বিষয়কেই যারা নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য বলে সাব্যস্ত করে বসে তারা জীবজন্তুর চেয়েও অধিক নির্বুদ্ধিতা। তাছাড়া জীবজানোয়ার নিজের প্রভু ও মালিকের সেবা যথার্থই সম্পাদন করে। পক্ষান্তরে অকৃতজ্ঞ নাফরমান মানুষ স্বীয় মালিক পালনকর্তার আনুগত্যে ত্রুটি করতে থাকে। সে কারণে তারা চতুষ্পদ জীবজানোয়ারের অপেক্ষা বেশি নির্বোধ ও গাফেল। কাজেই বলা হয়েছে এরাই হল প্রকৃত গাফেল। দেখুন আল তাবারি, ইবনে কাসির।